আল্লাহ কোরআন শরীফে ফরমাইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে আপনি ওখান তিলাওয়াত করুকা ও আকিমিস সলা এবং নমাজ কায়েম করুকা। কিতাব কইতে কোরআন শরীফ, কিতাব কইতে কোরআন শরীফ। নবীরে সম্বোধন করিয়া কইসইন, কিন্তু আমরা সবর উপরে এই আদেশ। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আর কোনটা করতাম? নমাজ আদায় করতাম। তো নমাজের মাঝে আমি গেল দিনও সময় খুনাত কইছি, নমাজের মাঝে জমাতে নমাজ বা অক্তি নমাজ মোটামুটি আমরা এক লাইনে পারি। এক হাত রাখাত দুই রাখাত গেলে আমরা থোড়া কম বেশ করি একটা জায়গা লাগাই দিই। দুই নমাজও বেড়া লাগে। নমাজ রেখন দৌড়র নমাজ, নমাজ রেখন দৌড়ানি লাগে। নাম জানেনি নমাজর? একগু ঈদন নামাজ, একগু জনজান নামাজ। আমার আমজাদ কম্পিউটারের নাম জানেন। ঈদন নামাজ একগু, জনজান নামাজ একগু। দেখো দৌড় থাকে। দেখুন জনজান নামাজ আমরা জানি, অত নামাইতান ওত দিয়া ফড়িয়া নিয়ত বান্ধিলাম, ইমাম সাহেবকে ফড়িলাম। যদি গিয়া ভাবা যায় জনজান নামাজ চলের, এখন এক তকবির দিলা না দুই তকবির দিলা না তিন গু দিলা, আপনি দৌড়ে গেউ পাইছো হেরান হইয়া, আর তো গেও নিয়ত বান্ধিছো। এখন আপনি খিতা করতা, এখন জানা আসেনি আপনার? এখন তো জানা নাই। এখন তকবির একগু গেল না দুগু গেল না তিন গে গেল, না ইমামরে জিকাইলে কইবা, না বাদ বাকি যারা নামাজ পড়িত এরা কইবা, না মুর্দারে জিকাইলে কইবা, মুর্দায় কইবা নি? এখন আপনার হুকুম হইল আপনি পইলা সুবানাকা পড়িতা। পইলা কোনটা পড়িতা? আপনার তো নিয়ত বান্ধার ঘরে কোনটা? সুবানাকা। আপনি তো নিয়ত বান্ধিছেন, আপনি আপনার সুবানাকা আপনি তো জানেন না। এরপরে যদি দেখেন ইমাম সাহেব আর তকবির দিয়েছেন আল্লাহু আকবার দিয়া সালাম পিরাই দিন, তে তো বোঝাইলা শেষ হয়ে গেছে। যদি সালাম পিরাইন না, তে বোঝাইলা আবার শেষ হয়েছে না। তাই যাতা হড়ুকা আপনি হড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা। এরপরে যদি দেখা যায় আবার আর তকবির দিয়েছেন দিয়া সালাম পিরাইছেন না, তে তো বোঝা গেল না আমি তো হইলেও হইলেইছি, আমি মাখফিরিলি হড়িলাম, সারা ফুরি গেল। এখন মাত বুঝরানি। এখন সুবানাকা হড়ার বাদে যদি তাই সালাম পিরাই দিন, তে তো বোধ হওয়া গেল আমি আর নাই, খাম তো শেষ হয়ে গেছে। এখন আমরাও সালাম পিরাই দিতাম নি বলে? জি না। জনাজার চাইর তকবির চাইর ফরজ, জনাজার নামাজও হয় ফরজ, চাইর ফরজ। আপনি যদি ফড়েন না তেও জোর করতে পারত না, সুন্নতে মুআক্কাদা শরীক যদি ওই যে নিয়ত করিলেন, তো 4টা ফরজ আপনার উপরে আই গেছে। চাইর ফরজ আদায় করা লাগবে না, জনাজা হইতো না। এখন ইমাম সাহেব সালাম পিরাইতে আপনি সালাম পিরাইতা না, আপনার যেগুন রয়েছে ওগুন ফড়িতা। ইমাম সাহেব সালাম পিরাইছেন, সবে সালাম পিরাইছেন, আপনি না, আপনি ফট করি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বারিকাল্লাহ ফড়িলা। হ্যাঁ, এরপরে আবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা মাইতিনা শাহিদিনা গায়বিনা যত রইছে পারেন। এরপরে আল্লাহু আকবার ও সালাম পিরাইতা। তবে মুর্দা সামনে লাগবো, শর্ত হইল মুর্দা সামনে লাগবে। যদি দেখা যায় আপনি আল্লাহ আকবার কইয়া সুবহানাকা ধরতে বা সল্লি আল্লাহ ধরতে মুর্দা লইয়া যাইতে রাখি, তে তো আর জনাজাখানা পড়িতাই না, বা মানছে উড়িলেই বা স্পেশালি মানুষ, তখন আপনি খালি ফরজকে আদায় করতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যোগু গেছে আপনার তকবির চাইর গুণা নেই, একগু দিছেন বা দুগ্গু দিছেন, রইছে কগু বলে দুগ্গু দিছিলাম দুগ্গু রইছে, দগু ফট করি মাঝে আনা পড়াশোনা করিয়া, তিনগু থাকলে তিনগু মাত বুঝতরানি। আর যদি দেখা যায় না তারা হবাই থেকে মানুষ আইতা এই দাম ধরে ডাকিতরা এই ফুয়ারা ডাকিতরা খেল লইতে সময় লাগবো, পজিশনে বুঝে হইবা, তো আপনি তার চোখ মুজিবত নাই, রেইছে রেইছে পড়ি লইলা ও ফুরাইতা একলা ও গিয়ে জনাজার সব পাইলা। রইল ঈদর নমাজ, এগুলিয়া বড় সমস্যা। এগু নিয়ত মনে থাকে না, মা সিত্তা তি তকবিরাতি হয়ে আছে নানি, এগু তো হইল 6 তকবির, মা সিত্তা, সিত্তা অর্থ 6, এগু আরবি তকবির রাতি হইল তকবির ওয়াজিব আল্লাহ তাআলা, 6 গু তকবির 6 ওয়াজিব। এখন ঈদর দিন যদি হইলা যায়, তে তো গিয়ে বেতনও মেসাবর দিলা, এদিন বেতন তোলা হয় নানি, বেতনও দিলা, ওয়াজও তোলা শুনলা, সুন্দর ইয়া ঈদর নামাজও পড়লা, কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় গিয়া যদি ভাইন ইমাম সাহেব তো তকবির 3গু শেষ করে দিছ, ফইলার রাখা তো নিয়ত বান্ধিয়া সুবহানাকা হড়িয়া তকবির দিলাই না নি 3গু, তকবির 3গু শেষ। এখন হামদু হড়িতরা বা সুরা হড়িতরা
অথবা তাই রুকুত গেছেন কি এলকো আপনি নিয়ত বান্ধিয়া যদি সময় পাইন ইমাম সাহেব কিরাত পড়াত বলে তাই হামদু পড়িতরা আপনি তান হামদু তৈয়া আপনার তকবির তিনগো দিলাইতা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ও দিয়া আপনি তান সুরা ফোনাত লাগতা তাই জেসা সুরা পড়ুকা গিয়া হইলা রুকুত তাই ইমাম সাহেব রুকুত গেছেন কি এখন মানছে পড়িবা রুকুত গিয়া সুবহানা রব্বি আল আজিম সুবহানা রব্বি আল আজিম সুবহানা রব্বি আল আজিম এগু পড়া সুন্নত আপনার রয়েছে ওয়াজিব সুন্নত বড়ো না ওয়াজিব বড়ো এখন আপনি সুবহানা রব্বি আল আজিম না পড়িয়া আপনার তকবির তিনগু পড়া লাগবো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বুঝাইত রানি এখন নয়া মুখে বুঝা জানি মাথিগু না জানোই না আপনার আগে থাকি ইনা তকবির তিনগু পড়িতা আপনার তকবির রয়েছে এর ফরর রাখা তো ইমাম সাহেব লাগে 2 নম্বর রাখাত পড়ি লইলা বুঝছেন নি মাক গিয়া হইলা ইমাম সাহেব হইলা রাখা তো রুকু থাকি সামি আল্লাহ দিয়া সজ্জাত গিয়া আসছেন এখন রুকু গেলে রাখাত আছে নি নাই এখন আপনি কে হয়েছ হয় সজ্জাত আর না 2 নম্বর রাখাত তাইন গিয়া শরিক হইছ 2 নম্বর রাখাত তাইন উবাইয়া হামদু পড়িছেন সুরা মিলাইছেন রুকুত যাইবার আগে তকবির তিনগু দিছেন ই তিনগু আপনি পাইছ এখন আত্মীয় দৌড়িয়া তারা যতটুকু সালাম ফিরাইছেন আপনি উবাই যেতা আপনি উবাই যেতা এখন উবাইয়া ফইলা কিতা করতা ফইলার রাখা তো আমরা উবাইয়া তকবির তিনকু দিছি নানি ঈদর নামাজও আপনার গেছে কি আপনি এখন 2 নম্বর রাখাত ফড়িতরা হিসাবে উবাইয়া তকবির তিনকু না আপনি ফইলা সুরা ফড়িতা হামদু এরপরে সুরা মিলাইতা রুকুত যাইবার আগে তিনকু তকবির দিতা ফইলার রাখাত ইমাম সাহেব লাগে যে রাখাত আপনি ফড়িছেন আপনার ফইলার রাখাত ইমাম সাহেবর 2 নম্বর রাখাত হেনেও রুকুত যাইবার আগে তকবির তিনগু হইছে আর একলা জায়গা ফড়িত রাইগো রুকুত যাইবার আগে তকবির তিনগু কারণ আগে পাইছি আমরা সুন্নত থেকে ওয়াজিব বড় সুবহানা রব্বি আল আজিম না ফড়িয়া রুকুত কিতা ফড়িছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন হইল গিয়া ওয়াজিবটা কি কিরাত বড় কিরাত পড়া ফরজ ও ভাইয়া আপনার তকবির না এখন আপনার লাগে কিরাত কিন ফরজ ফরজ আতা গেই তো মাত বুঝছেন নি ব্যাপার আর যদি দেখা যায় বলে দোয়া তো গেছে গিয়া তে আপনি খবর লইতা কোনোখানে ওয়াজ নসিহত চলেননি রইছে নি তোর নামাজ খান সাইরে ভাই ঘুরাইতা যদি কোনোখানে তাকাইতে দৌড়াইয়া হনো যাইতা আর এর বাদে যদি আর হওয়া যায় না তে ঈদর দিন কুর বরকত লাগি নফল নমাজ 4 রাকাত পড়িতা আমরা তো মানছে যদি ঈদর নামাজ হয় না গিয়া হয় সেক্রেটারির ভোট যাইব না প্রেসিডেন্টে গাইল খাইবার না ইমাম বদলিবা নফল নামাজ পড়া তৈয়া হকুত লাগিছিল আমরা মসজিদে একবার লাগাইছিল শুক্রবারে সব আইসই না আর কিতাকিতি করিয়া হয়ে দিয়েছেন 7টার সময় তাহলে ঈদর নামাজ আর হাসাও 7টার সময় হয়ে গেছে নমাজ শেষ হইয়া আমি ইমাম আসলাম আমি তো আমার খুতবা পড়ি আর ঈদর নামাজের খুতবা আগে না বাদে বাদে খুতবা পড়ি আর আইয়া দেখি 8-10 জন হামাইয়া খুব সুন্দরিয়া বইতরাই মনে মনে কই আর তো কাজ মাই দিচ্ছে কিছু ডামা বাইনের 2-4 জন বইছে নেইয়া যেমনে শেষ করিয়া লামছিল আমি তো দুরুদ শরীফ পড়া শুরু তারাও পড়েছেন দুরুদ শরীফ যেমনে দোয়া করতাম আত্মলা মারছি আপনার হোসেন তামলাও সাইন আজ নামাজ নাইনি হলে নামাজ তো পড়িয়া আসছি বলে এটা তোমার মনও খুবই নি খুতবা একদিন আগে আর একদিন বাদেনি আমি বললাম কোন দিন আগে পড়া হইলো বলে ও সেদিন শুক্রবারে দেখলাম তো খুতবা পড়িলাই বাদে নামাজ পড়লাই আইস তুমি নামাজ আগে এখানে দরবার লাগিয়া কেউ দোয়া করতাম আমার এতে খাবার এক বেটা আসলো বেটা আবার গখরে বিলভারর এক বেটা আসলো এই বেটা ডরাইয়া তা খুদাম খাতা আমার খুদা খুদি লইয়া এটা যা হিট হইছে আর ফিল্ড এরার ব্যবহার হয়েছে গিয়া এরা তো আগর দিন ঈদর রায় যেমন আমরা খাইল ঈদ হয়েছে আজ আমরা ইস্তার করিয়া তেরাবি নাই গেলাম গিয়ে আড্ডাত রাইত করি হতিলাম অন্য রোজালা খাইন আমরা ফতা খাইয়া খেয়ে ঘুমাইও খেয়ে একবারে তুলাতুলি ফুটলে হতিয়া না তো ফতা ফজর নামাজ বাদে ঘুমাই ও মাফে তারা রাস্তা মাস যান নানি সবর ঈদর দিন হৌ মাফে উঠিছেন 8টার সময় নামাজ দেন গেছে কি 7:30 এখানে জানেনি না এগুলো সব বছর দৌড় হয় নানি তো নিয়মকে জানিলেই লিখিতে আইব আমরা নামাজটা পড়ার পদ্ধতি আমরা ফাইলিমু এর বাদে যদি আমি কই আর বুঝই না যদি কোনটা জিকানি লাগাতে জিকাই কোয়া আর নাই মসজিদের মেসাবরে জিকাইবা এক রাখা যায়গে যদি আপনি খিলা পড়িতা তো নমাজ হইল গিয়া মুসলমানের মেইন কিছু মানুষ পাওয়া যায় আমরা গাওয়ালিত পাই গফে গফে কইবা বলে আমি নমাজ না পড়িলেও আমার কিন্তু ইমান বাবাই কই নানি এটা তো ক্যামেরাত যাইব কি সোশ্যাল মিডিয়া তারা রেখিতা কথা জানেননি ওদের বেটিনতে ফুরিতে ফুরেন যখন ফালাই দিন যেন গোসা পারি যায় ওখান দিয়ে বেড়িয়ে যায় ওই সিধা মাত
আল্লাহর নবী ফরমাইতরা মান আকামা সলাতা ফাকাদ আকামাদ দিন, যে নমাজ পড়িলায় এই দিন রে জিত্তা হল্লায়। ওমান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ দিন, যে নমাজ ছাড়লায় এই দিন রে ধ্বংস হল্লায়। তাই নুটিয়া হইতরা আমি ফলনা লাহেন দাঁড়িয়েও রাখতাম না, নামাজও পড়তাম না, বেইমানিও করতাম না। তাই খুব ভালো মুসলমান। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, যারা যতক্ষণ পারি, যারা তিলাওয়াত জানি কম করিয়া একদিনে কোরআন শরীফর 100 আয়াত কিবা তো 3 রুকু তিলাওয়াত করা লাগবো কোরআন শরীফর হক আদায়ের লাগি। আমরা অনেকে কই আমরা তো পড়িছি না, ই বিপদী হইছি না। যারা পড়িছ বিপদী হইছ, তিলাওয়াত করো। আমরা পড়া জানিও না, ছুটি গেছি। কিন্তু মূল মাসলা হইল যারা তিলাওয়াত জানো না, তিলাওয়াত শিকা হইল ফরজ। যারা জানো না শিকা হইল ফরজ, আর যারা শিকি লাইছ তিলাওয়াত করা হইল নফল। কোরআন শরীফ তিলাওয়াতকারীর কতখান সম্মান হইব কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনে উষা উষা সিঁড়ি আনিয়া সামনে তৈবা, যারা আমরা উফরে দি যাই সিঁড়ি, আর সব মানুষেরা তো কোরআন শরীফ দেওয়া হইব। দিয়া আল্লাহ ফরমাইবা তুমি কোরআন শরীফ ওখান তিলাওয়াত করো। ফা ইন্নাকা মানজিলু আখিরু আয়াতিন তাকরাউহা, যত বিল পড়িবাই উফরে দি যাও, যেন গিয়া তোমার পড়া শেষ, তোমার স্থান অত উফরে। এখন পড়া জানো না তো এক সিঁড়ি পড়া মারতে পারবাইনি, এখন পড়িতে আর উফরে দি দিতে হয়, আত দেওয়া হইব। এখন আমরা যারা জানি না, এখন আমরা শিখিতাম নানি, এখান তো আর দেড়ার সাম নাই, আর ভারি না যে গুণ আলাম তারার ভিতর গুণও যদি ভারি হন তো কয়টা সিঁড়ি বাইয়া উঠিব নানি। এই কোরআন শরীফে কিয়ামতের দিন সুপারিশ করব। যদি আমরা গুনাহগার হই, কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব যে আয় আল্লাহ, আপনার বান্দা পৃথিবীর মধ্যে থাকতে আমারে তিলাওয়াত করছে, অথবা তিলাওয়াত করার ব্যবস্থা করিয়া দিছে। আয় আল্লাহ, আপনার বান্দারে আপনি আজকে ছাড়ি দেও। এই যে কোরআন, এই যে কালাম আল্লাহর নবীর কাছে আল্লাহ 23 বৎসরে নাজিল করছেন। আল্লাহর নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতা, নবীর গলার সুর ছিল অত্যন্ত সুন্দর, অতুলনীয়। যখন রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতা, যারা নবীরে নবী মানল না, নবীরে রসুল মানল না, তারাও কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া কইতো শুনতে কিন্তু খুব মজা, কইতো শুনতে খুব মজা। আবার হয়তো নবী এটা বানাই লইছেন, নবীয়ে বানাই লইছেন, নবীয়ে গেছেন কবি। আল্লাহ না করছেন না, নবী কবি নাই, লেতে মানে নবীর মাথার ধরে লইছে, পাগল হয়ে গেছেন আউরি ধরি বকিতরা। আল্লাহ জানাইছেন মামা সাহিবুকুম বিমজনুন, ও মক্কাবাসী তোমার তান সাথী আমার নবী পাগল নাই। এটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এটা কোনটা? কোরআন শরীফ। একবার মক্কাত বৈঠক বইল, বইয়া বড় এক ফলওয়ান পয়লা নবীজির কাছে ফাটানি হইল যে তুই যাসাইন গিয়া নবীরে কিছু দমক দমক দে, আর কিছু প্রস্তাব দেসাইন তুই নবী মাননি। ও ফলওয়ান ইয়া হইল, হে মোহাম্মদ, আপনার কাছে আমি 3টা প্রস্তাব লইয়া আইছি। পয়লা নম্বর প্রস্তাব হইল আপনি ইসলাম ধর্ম যেন প্রচার কথা ওটা ছাড়ি দেও, আমরা মক্কার সর্দার আপনারে মানি লইম। 2 নম্বর প্রস্তাব হইল মক্কার মাঝে সবচেয়ে ধনী আর সবথেকে সুন্দর যে হইনা ও হইনা আপনারে বিয়া দিমু, আপনারে আমরা বউনা বানাইলিম। আর 3 নম্বর হইল অথবা আপনার লগে আমরা দুশ্মনী শুরু হয়ে যাব। নবীজি কোনো মাত না। 3 প্রস্তাব শেষ হওয়ার বাদে নবীজি আমরা যেন ওয়াজও যে খুতবা পড়ি, ও খুতবা শুরু করছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ। ওটা পড়িছেন। পলওয়ান গড়িয়া গেল খবর জানানিত, জিজ্ঞাসা করলা কি খবর আনছত? পলওয়ানে জবাব দিল কোনো খবর নাই, আমি এই মোহাম্মদর মুখ থেকে আরবি যে বাক্য শুনলাম, শুনি আমার মন ওলা নরম হইছে, আমি খোয়াতাইছি আজকের পর থেকে আমি তোমাতান দল নাই, আমি মোহাম্মদর দল ঢুকি যাইয়ার। কারণ তারা আরবি বুঝতা, আমরা তো বুঝি না। মেসাবে শুক্রবারে খুতবা পড়ি তো আমরা শুনি আর নানি টিফাই আর বুঝি না, ও রোজা মাসার মেসাব হলো কিছু আসইন
ফুস কম লম্বা লম্বা খুতবা লাগাইলা আর মক্ত দিয়ে আমি দিতে দিতে টিফাইতে কত সফন দেখতরা ফুড়ির বাড়ি দিস্তারি লইয়া যাইতরা ও গুমো রোজা মাস কিছু গুমে বাইলা বাড়ি করে নানি তেও বাজু মেসা বলরে কই আর খুতবা বাটি রোজা মাস ফড়িবা এতে রাত লম্বা ফড়ে লিবা মানুষের ফোর জায়গার থাকে তেরা বি তোলা আসতে ফড়ে লিবা রাত তোলা ওয়াজ করে লিবা শুক্রবারে খুব গুমে বেড়াচারা করে আমার নিজেরও বেড়াচারা করে কোনো সময় কোনো জম্মা ভরাত লাগলে বোঝা যায় মানে খুতবাই শেষ হয় নাকি টিফানি আই হয়। তো আল্লাহর নবীরে যখন দেখা গেল এই নবীর দল হয়ে গেছেন কুরাইশের সর্দার সমস্ত সর্দার হল বইয়া বৈঠক করছেন খে ফারবাই দিনের নবী মুহাম্মদুর রসুল্লাহরে হত্যা করতায় খেউ তো রাজি হইন না কারণ রসুল্লাহর বডিগার্ড দুইজন একজন হইলা হামজা আর একজন হইলা আবু বকর সিদ্দিক ডরাইন। তখন একজন যুবক সেই জায়গা থেকে দাঁড়াইয়া হইলা আমি ফারমুদ্দিনের নবী মুহাম্মদুর রসুল্লাহর মাথা কাটিয়ে আনতাম। তাই নইলা হজরতে ওমরে কোলা তরবারি লইয়া যখন রসুল্লাহর মাথা কাটাত গেছেন যাওয়ার পরে রসুল্লাহর বাড়িত আজার আগে খবর পাইলা তান বইন আসলা যার নাম ফাতিমা। এই ফাতিমায় মুসলমান হয়ে গেছেন, ইসলাম গ্রহণ করে লইছেন। ফাতিমার ঘর গেছেন একশন লোয়ার লাগি যাওয়ার পরে হুরেন ফাতিমায় পড়িতে আসেন তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা। কোনাইন বই না কিতাব পড়িতরা ঘরের ভিতরে আক্কা উদলম করে হামাইছেন। হামা কইলে শুনছি তুমি বলে মোহাম্মদর দল ঢুকি গেছ লেজি হয়। বেদ দেওয়ার লাগাইছেন, ডান্ডা দেওয়ার লাগাইছেন, মারতে মারতে নিজে হেরান হয়ে গেছেন। বনির সারা শরীর থেকে রক্ত বাইর হইয়া পড়তে আছে। জিগাইলা বইন তুমি মোহাম্মদর দল ছাড়বাইনি না? না। বইনে জবাব দিলা ও ভাই আমার জান দিতে রাজি আছি, আমার প্রাণ দিতে রাজি আছি, সারা শরীরের রক্ত যদি প্রয়োজন হয় দিতে আছি, কিন্তু রসুল্লাহর যে কথা দিছি কথা তাকি আমি ডুলতাম না। কইলা ই কি মন্ত্র আর গু কিতা জিনিস তুমি ফলরে দেখি দেখা চাইন। রাগ উঠিল। ও বইনে কইলা ভাই ইখান তুমি ফড়ি তৈলে উজু করা লাগবো। এখান আনাউজে সোয়ানালা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, আনাউজে সোয়ানা এলে তে আচ্ছা তোর উজু টুজু যেটা জেল্লা করইন আমারে দেখাই দে খরা আমারে ঠাইন তো আর জানেন না। ও হেন উজু উজু করাইছেন আইয়া ওখানে আত লইছেন 2-3 লাইন ভরি যা কেস বুঝি লইছেন। মানে মানুষ তো আরবি জানেন, কেস বুঝি লইছেন। নবীর খেদমতর দিকে রওনা। হজরত আবু বকর হজরতে হামজায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওমরে আইয়া যদি কোনো উল্টা পাল্টা করইন আজকে কিন্তু মাই রইব। আল্লাহর নবী চিন্তার মধ্যে উমর আবার পরে ফাইট নি হয়। এর মাঝে আল্লাহ জানাই দিলা জিব্রাইলের মাঝবতে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিও না, উমর আপনার মাথার কল্লা খাটিবার লাগি উমরে রওনা দিছেন, কিন্তু আইতে আইতে আমি আল্লাহ নিয়ে উমর দিয়ে আপনার ফাউর মধ্যে ফালাইমু। এই কারণে গজল কইন উমর আসিয়া কইলেন নবী ওই বাতন কলিমা পড়াও নবীজি করো মুসলমান। আর একটা গজল গাওয়া হয় মুহাম্মদের মাতা নিতে আসিয়া উমর হইলেন নবীর নুসর, সুদামা মুখ দেখিয়া হইলেন খাতর। উমরে যখন রসুল্লাহর দারওয়াজা যখন রসুল্লাহর চেহারা মুবারক দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে ওমরের মন গলি গেছে। আল্লাহর নবী ফরমাইলা ও ওমর আর কতদিন তুমি আমারে কষ্ট দিবাই? ওমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যা ভুল হইবার হইছে, আজকের পর থেকে আমি কলিমা পড়িলাম, আমি আপনার দল ঢুকিছি। এরপরে উমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি তো লুকাই লুকাইয়া রাত্রে অন্ধকারে ইসলামের দাওয়াত দেও, আজকের পর থেকে আমি উমর আপনার সঙ্গে আছি, আজকের পর থেকে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া আরম্ভ কর। আগে তো ডরাইতা কিন্তু রে, কিন্তু তো আমারে ডরাইন,
আজকের পর থেকে প্রকাশ্যে শুরু হইলা হয়তো তোমার র্যালি দিসলা 9 জন 10 জন বা 11 জন মানুষ আসলা দল আমরা দেখেছেন মিলাদুন্নবীর দিন দেই হইলা র্যালি দিছেন কইছেন খেউ আসো নিবারও আজ থেকে শুরু প্রকাশ্যে হেতা হইলারে মরি গেছি মানুষ যারে হঠাই দল থেকে ছুটিয়া যায় কি মন্ত্র শুরু হইল এই যে নবী মায়ার নবী দিনের নবী মাশাল্লাহ আমরা রথাবাড়ি